এই না আমার গাড়ি ট্রাক দিয়ে আমারে মারছে স্যার আমারে মারছে আমারে গাড়ির মধ্যে আগ দিয়ে দিছে গাড়ির মধ্যে কে আগ দিছে আমারে লোকবার মিলে মারছে রংগুনা এখন তো সব পলাইছে। ঢাকার ব্যস্ততম ফার্মগেট এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত এই সড়ক হয়ে যাতায়াত করেন লাখো মানুষ, কিন্তু যানজট আর অনিয়মের কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ফার্মগেট হোলি ক্রসের গলিতে দাঁড়ানোর অবস্থা নেই, সামনে পিছনে গাড়ির সারি, সাথে অবিরাম হর্ন। অনেক কষ্টে মেয়েকে স্কুল থেকে নিয়ে রিকশায় উঠালেন এক অভিভাবক। বেলা তখন 12:30। সেখান থেকে শুরু হয় দুর্ভোগ। আমাদের যখন বাচ্চাদের নিয়ে সকালে চলে আসি তখন ওরা কোনো চালানের মতো কোনো অভিজ্ঞতাই তাদের নাই। এক নাম্বার কারণ এলোপাথারিভাবে তারা লাইন ছাড়া রিক্সাগুলো চালাচ্ছে। এতে মনে করেন যে বাচ্চাদের এবং আমাদের খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকে সকালবেলা স্কুলে যাওয়ার পথে এবং আসার পথেও। তারা মনে করেন যে এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে এই রাস্তার উপরে মনে করেন যে আগে এই ভ্যান গাড়িগুলো ছিল না, তরকারি বেচার, সবজি বেচার। তো এখন এইগুলো নিয়ে মনে করেন যে এখানে মানে বাজে একটা সিচুয়েশন, হাঁটার মতো একটা সুস্থ কোনো পরিবেশ নাই। প্রত্যেকটা বাচ্চা এবং স্টুডেন্টরা সম্পূর্ণ অনিরাপদ। এইটা কোনো সমস্যা, যারা কাউন্সিলর বা যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছে তারাও ওই জিনিসটা ওভারলুক করতেছে, আর প্রশাসন সংস্থার যারা আছে তারাও মনে করেন যে মাঝে মাঝে ডিউটি করতেছে সার্বক্ষণিক, কিন্তু তারা এটা কুলে উঠতে পারতেছে না। তাদেরকে সহযোগিতামূলক কোনো আচরণ নেই। তারা এখানে কি করবে? 3 জন ট্রাফিক সার্জেন্ট এখানে সকালবেলা থাকে, কিন্তু তাদের কোনো উপায় থাকে না যে এখানে কোনো কন্ট্রোল করা। অভিভাবকরা বলছেন রিকশায় উঠতে উঠতেই জ্যামে পড়তে হয়, ছোট বাচ্চা নিয়ে ভয়ঙ্কর কষ্ট হয়। মাত্র কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে লেগে যায় 1.5 ঘন্টা। তেজগাঁও রেলগেট, ট্রাক স্ট্যান্ড, 7 রাস্তা মোড়, সবখানি একই চিত্র। সিগন্যাল না ছাড়ার আটকে থাকতে হয় দীর্ঘ সময়। মানে মানুষ আমরা হ্যারাসমেন্ট ছাড়া কিছু না। আপনি জাস্ট এখানে একটা টাকা দেখেন কি অবস্থা, মানুষকে বাচ্চা কাচ্চা নিয়ে যে রাস্তা পার হবে এটা কিভাবে সম্ভব আপনি বলেন? এখানে একটা জঘন্য একটা অবস্থা। গাড়ি উঠাই দিচ্ছেন, গাড়ি কি করবে? রিক্সা উঠাই দিচ্ছে বাচ্চার পায়ের উপরে। আপনি এখান থেকে গেলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি একটা জঘন্য অবস্থা। তারপরে দেখেন এই সাইডটা, দেখেন এই যে তার কাটা রাখছে, এই সাইড ইয়ে করে রাখছে, মানুষজন কোন দিকটা হাতে বলেন? অভিভাবকরা বলছেন প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা এমন ভোগান্তি পোহাতে হয়। যদি সঠিক তদারকি হতো তাহলে কিছুটা স্বস্তি মিলত। অভিভাবকদের অভিযোগ, বেপরোয়া অটোরিকশা যানজট বাড়িয়ে তুলছে, ফলে ছোট থেকে বড় সবাইকে নাজেহাল হতে হচ্ছে। এদিকে ফার্মগেট সাইকেল ও প্রাইভেট কারের সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে ট্রাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই যে এখানে বসে থাকা লাগে 1-1.5 ঘন্টা, আপনার যা বাসায় যাইতে যেতে 1টা বেজে যায়। সব স্কুলে একসাথে ছুটি হয়, আমাদের একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর অনেক গাড়ি বাইরেছে, এত গাড়ি মানে বলার বাইরে। ট্রাফিক পুলিশ মাঠে গলদ কর্ম পরিশ্রম করলেও যাত্রী ও অভিভাবকরা বলছেন প্রশাসনিক সহযোগিতা ছাড়া এই যানজট নিরসন সম্ভব নয়। কবে মিলবে ট্রাফিক শৃঙ্খলা, মানছে বা কয়জন, এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজধানীবাসী। আপাতত ভোগান্তি নিয়েই দিন পার করতে হচ্ছে সাধারণ মানুষকে।